সরকার আসে সরকার যায়, তাদের ভাগ্য কখনোই বদলায় না। আমাদেরকে মূল্যায়ন করুন, আমরা এই সমাজের একটা অংশ। এখানে সবাই সমবেত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে। আমরা প্রত্যেকের জায়গাগুলো থেকে আমরা এখানে আসছি। এখানে আমাদের কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে আমরা আমাদের সকল প্রকার অধিকারগুলো সুনিশ্চিত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা যে আমাদের প্রত্যেকের যতটুকু যোগ্যতা আছে, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক। আমাদের এক বোন বলে গেছে, বিভিন্ন রকমের সুযোগ সৃষ্টির কথা বলে গেছে। পাশাপাশি আমরা আরো সুযোগ সৃষ্টি চাই, যেখানে দেখা যায় যে আমরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হই, আইনি সহায়তা থেকে বঞ্চিত হই, পরিবার থেকে বঞ্চিত হয়ে যায়, পরিবারের সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। কিন্তু আমাদের পাশে যদি আপনারা সকলে দাঁড়ান, আপনারা আপনাদের মিডিয়াগুলোতে যদি প্রচার করেন আমাদের এই বিষয়গুলো, যে এই জনগোষ্ঠী দেশেরই নাগরিক, দেশেরই মানুষ, তারা দেশের উন্নয়নে তাদেরকে যদি আমরা সুযোগ সৃষ্টি করে দেই, তাহলে হয়তো বা তারা আমাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তারা আমাদের সাথে কাজ করতে পারবে এবং দেশের উন্নয়নের জন্য তারাও ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র উপহার দিতে পারবে। পরিশেষে আমরা এইটাই কথা বলবো যে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক এবং যারা আমাদের কর্ম করে খাচ্ছে সেই কর্মসংস্থানের জায়গাটায় মজুরি সুনিশ্চিত করা হোক এবং কোনো প্রকার বৈষম্য যাতে সেখানে না থাকে, সেখানে এই বিষয়টা আমাদের জন্য সুনিশ্চিত করা হোক। ইসলামী লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী আপনারা জানেন দীর্ঘদিন থেকেই তারা অবহেলিত। সরকার আসে সরকার যায়, তাদের ভাগ্য কখনোই বদলায় না। তারা সেই আগের মতোই থাকে। তারা স্কুলে পড়াশোনা করতে পারছে না, তারা ভার্সিটিতে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারছে না। আপনারা জানেন এই মানুষগুলি শুরু থেকেই অবহেলিত। আজ 6 মে আমরা পালন করছি 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে আজকে আমরা যে মানববন্ধনে এসেছি, আমি অবশ্যই সরকারের কাছে আবেদন করব, আপনারা প্লিজ একটু সমাজরে ইসলাম লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর দিকে তাকান। তাকিয়ে তাদের দুঃখগুলো দেখুন, তাদের দুর্দশাগুলো দেখুন। একটা মানুষ যখন ফ্যামিলি থেকে বেরিয়ে যায় তার চলার কোনো রাস্তা থাকে না। একটা মানুষ যখন ফ্যামিলি থেকে বের করে দেয় তার চলার কোনো রাস্তা থাকে না। তারা এক সময় দুঃখে 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 পিসাদের দুয়ারে গিয়ে তারা জীবন জীবিকা অর্জন করে চলে। আমার অনুরোধ, আমাদের হিজাবের অনুরোধ আপনার কাছে, আপনারা নিশ্চয়ই এই মানুষগুলিকে কোনো না কোনো কর্মের দিকে নিয়ে যাবেন। এবং আমরা জানি যে কর্মে মানুষের সম্মান এনে দিতে পারে। আর সম্মান নিয়ে যখন বাংলাদেশের মানুষ বাঁচবে, বিশ্বের দরবারে আপনি মাথা উঁচু করে বলতে পারবেন যে আমাদের দেশের কেউ অবহেলিত নয়। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কর্ম করে দেশটাকে উন্নয়নের সামনের দিকে নিয়ে গিয়েছে। এবং আমরা জানি আপনি আমাদের প্রতি অনেকটাই সহায়, আপনি ভালোবাসেন প্রান্তিক জনগোষ্ঠীকে। অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় মানুষগুলো যারা আছে তাদেরকে জীবন জীবিত কর্মের ব্যবস্থা করে দিবেন। আমরা জানিয়েছি, কারণ তারপরেও আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইসলাম জনগোষ্ঠী বা প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছে যারা অনেক শিক্ষিত, কিন্তু তারপরেও তারা কাজের সুযোগ পাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। সেই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন। আমরা চাই এই সমাজে আর 10 জন মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে। আমাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো আমাদের নিশ্চিত করা হোক। আমরা ভালোবাসার সঙ্গে বাঁচতে চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই এবং আমাদেরকে কাজের সুযোগ দেওয়া হোক। আমরা অনেকে কাজ করতে চাই, কিন্তু সেই কাজের সুযোগ থেকে আমরা সব সময় বঞ্চিত হচ্ছি। কেন বঞ্চিত হচ্ছি? আমরাও তো এই সমাজের একটা অংশ, তারপরেও কেন আমাদেরকে এত পিছিয়ে থাকা, এত পিছিয়ে রাখছে? এই সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। মানুষের আমাদের প্রতি আরো সহনশীলতা দরকার, আমাদের প্রতি আরো শ্রদ্ধা দরকার। আমাদের জায়গা থেকে আমরা সব সময় চেষ্টা করছি এখন বর্তমানে ভালো কাজ করার,
ভালোভাবে মানুষের সাথে মেশার। তো আপনাদের সহযোগিতাটুকু আমাদের প্রয়োজন এবং আমাদেরকে মূল্যায়ন করুন। আমরা এই সমাজের একটা অংশ, আমরা ওই সমাজে 8-10 জনের মতো সম্মান নিয়ে বাঁচতে চাই।